কেটে নেওয়া তরমুজের পাল্প প্রচুর সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি ফল। এই ফল যদি খাদ্য তালিকায় রোজ রেখে থাকেন তো শরীরকে ঠান্ডা রাখবে আর ডাইজেস্টের জন্য ভীষণ উপকারী। একে আপনি সারাদিনে যে কোনো সময় খেতে পারেন, কোনো রকমের ক্ষতি হবে না। আজকে এরই সুস্বাদু রেসিপি তৈরি করব। প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তরমুজকে ছোট সাইজে কেটে নিয়েছি, মিক্সিতে দিয়ে বেটে নেব। এর বীজগুলো অবশ্যই আলাদা করে দেবেন। যদি এক দুটা থেকেও যায়, তরমুজকে বাটার সময় যদি বীজটা পিষে যায় তো টেনশনের কোনো ব্যাপার নাই। এর বীজের স্বাদটা খুব একটা তেতো নয়, আর কিছু বীজ তো অবশ্যই থেকে যাবে। একবারে যদি তরমুজ মিক্সিতে না আটে অল্প অল্প দিয়ে বেটে নিতে হবে। ফ্লেভারের জন্য দেব দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, আপনি এলাচ পাউডারও দিতে পারেন। আর অল্প পরিমাণে বিট নুন, যেহেতু তরমুজ ফলটা ভীষণ মিষ্টি হয়। ঢাকাটা বন্ধ করে বেটে নিতে হবে। তরমুজ একটা এমন ফল যার মধ্যে জলের পরিমাণটা বেশি আর ফাইবারের পরিমাণটা কম থাকে, তাই একে গরমের দিনে রোজ খেতে গেলে আপনার শরীরে জলের অভাব হবে না। এর জুসকে আলাদা করার জন্য ছেঁকে নিতে হবে। পিষে নেওয়া তরমুজকে ছেঁকে নিয়ে জুস আর ফাইবারকে আলাদা করে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ তরমুজকে পিষে নিয়ে জুসকে আলাদা করে নেব। সম্পূর্ণ তরমুজের জুসকে আলাদা করে নিয়েছি। সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য জুসটাকে মাপ করে নিতে হবে। কতটা পরিমাণে জুস আছে সেটা জেনে গেলে বাকি উপকরণগুলো দিতে সুবিধে হবে। 3 কাপ তরমুজের জুস হয়েছে, তার থেকে অল্প পরিমাণে জুস বের করে নিয়ে দেব 2 টিস্পুন কর্নফ্লাওয়ারে। এর জায়গাতে আপনি কাস্টার্ড পাউডারও নিতে পারেন। ভালো করে মেশাতে হবে যেন এর মধ্যে কর্নফ্লাওয়ারে একটুকু দলা না থাকে। একে সাইডে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এই ফ্রাই প্যানের জুসকে চাপাতে হবে ওভেনের উপর। ওভেনের ফ্লেমকে ফুল রেখেছি। এর মধ্যে দেব 4 টেবিল স্পুন চিনি। আপনি চিনির বদলে গুড় বা মিছরিও দিতে পারেন। আপনি যে পরিমাণ মতো মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো দেবেন, যেহেতু তরমুজের জুসের মধ্যে যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে। এই জুসকে প্রথমে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন জুসের মধ্যে বলক উঠে গেছে। বলক উঠতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট আরও রান্না করে নিতে হবে যেন জুসটা একটু গাঢ় হয়ে যায়। এর মধ্যে দেব গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার। দেবার আগে অবশ্যই এভাবে একটু ঘেটে নিতে হবে। বাটির তলাতে কর্নফ্লাওয়ার বসে যায়, তাই একটু ঘেটে নিয়েই দিতে হয়। দেবার সঙ্গে সঙ্গে এক নাগাড়ে নেড়ে যেতে হবে, আর ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ তরমুজের জুসে বলক না উঠে যায়। দেখুন 2 থেকে 3 মিনিটেই জুসের মধ্যে বলক উঠে গেছে। এবার একে এক নাগাড়ে নেড়ে চেড়ে গাঢ় হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এক নাগাড়ে নেড়ে চেড়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। কালারটাও বেশ ফুটে উঠেছে আর জুসটা গাঢ় হয়ে গেছে। ওভেনকে অফ করে একে ঠান্ডা হবার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে যাবার পর এই জুসটা আরেকটু ঠিক হয়ে যাবে। এটা পুরোপুরি ঠান্ডা না হলে এটা ফেটানোও যাবে না। ওভেনকে অফ করার পর 1 মিনিট মতো এক নাগাড়ে নেড়ে গেছি যেন তলাতে জুসটা লেগে না যায়। 15 থেকে 20 মিনিট এইভাবেই জুসকে রেখে দিয়েছিলাম। জুসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার ফলে অনেকটাই গাঢ় লাগছে। একে ফেটাবার জন্য ঢেলে নেব একটা মিক্সিং বলে। আপনি যে কোনো বড় পাত্রতে ঢেলে রাখতে পারেন। আপনি এর মধ্যে ফুড কালার, ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে এগুলা কিছুই ব্যবহার করব না। আর হুইপ ক্রিম দিতে চাইলে এই সময় দিয়ে জুসের সাথেই ফেটিয়ে নিয়ে জমতে দিবেন। জুসকে 5 মিনিট মতো বিটার দিয়ে বিট করে নিয়েছি। আপনি মিক্সিতেও ফেটাতে পারেন। একে জমবার জন্য কোনো টিফিন বক্সে রাখতে পারেন। আমি এই রকম কফি কাপে জমতে দেব। তার আগে ফেটিয়ে নেওয়া জুসের মধ্যে দেব রোজ ওয়াটার। জুসকে ফেটাবার আগে এটা যদি দিয়ে থাকতাম তো এর ফ্লেভারটা শেষ হয়ে যেত, তাই তরমুজের আইসক্রিম জমতে দেবার আগে রোজ ওয়াটার ব্যবহার করেছি যেন এর ফ্লেভারটা বজায় থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা কাপের মধ্যে তরমুজের জুস ভরে দিতে হবে। এক মিক্সিং বোল তরমুজের পাল্প দিয়ে মাত্র 5টা আইসক্রিম তৈরি হয়েছে। আমি ভেবেছিলাম অনেক কটাই আইসক্রিম তৈরি হবে। আর ওপর থেকে ফয়েল পেপার দিয়ে প্যাকিং করে দিতে হবে যেন ভেতরে আইস ক্রিস্টাল না পড়ে। আর ওপর থেকে গার্ডার লাগিয়ে দেব যেন কফি কাপ থেকে ফয়েল পেপারটা খুলে না যায়। এইভাবেই প্রত্যেকটা কফি কাপকে প্যাকিং করে নিতে হবে। আইসক্রিমের স্টিক ভেতরে ঢুকাবার জন্য কফি কাপের ফয়েল পেপারকে অল্প করে চাকু দিয়ে কেটে নিতে হবে।
আর প্রত্যেকটা কাপের মধ্যে আইসক্রিমের স্টিক ভিতরে ঢুকিয়ে দিতে হবে। একে জমবার জন্য রাখতে হবে ডিপ ফ্রিজে। 8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমকে বের করে নিয়েছি। একে ডিমোল্ড করে নেব। গার্ডার আর ফয়েল পেপারকে সরিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল তরমুজের আইসক্রিম রেসিপি। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে চাইলে রোজ একটা করে খান তরমুজের আইসক্রিম রেসিপি। তৈরি করা যতটা সহজ, খাওয়া ততটাই উপকারী। আমি তরমুজের আইসক্রিম আরেকটা পদ্ধতিতে তৈরি করে থাকি। তরমুজের জুস বের করে জমিয়ে নিই। ওর মধ্যে চিনি বা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করি না। যেহেতু তরমুজ ফল মিষ্টি হয়ে থাকে, তাই আলাদা করে চিনিও ব্যবহার করি না। এই তরমুজ আইসক্রিম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।